আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে আমি একটা বিষয় দেখতেছি যে ইসকনের কিছু সদস্য মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে। আসলে এখানে বিষয়টা আমি দেখতেছি খুব তীক্ষ্ণভাবে, আপনি দেখবেন ভাই। আসলে একেবারে যে পর্দাশীল যারা আছেন সেই সমস্ত মেয়েদেরকে নিচ্ছে, নাকি শুধু হিজাব যারা পড়তেছেন? এখন শুধু হিজাব পরলে পর্দাশীল হয়ে যায় না। এখানে দোষটা কাদের? এই মুসলিম মেয়েদের নাকি ইসকনের সদস্য? আসলে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী ইসকন সদস্যকে আমরা খারাপ জানতেছি, আসলে তাদের কার্যক্রম খারাপ, ঠিক আছে, বুঝতেছি। কিন্তু আমাদের এই মুসলমান যে মেয়েগুলো আছে এরা কি ভালো? এদের চলাফেরা কি ভালো? কিভাবে এরা তাদের পথে যাচ্ছে? আসলে এরা ইসলাম সম্পর্কে জানে না। আপনি দেখবেন এদের মা বাবা, এরা যেহেতু যুবতী, বয়স্ক, এদের মা বাবা খোঁজ খবর রাখেন। আপনি বাসায় যান, দেখেন যে এই মেয়েটা সময়, মানে একটা সময় আছে যে এই সময়টা স্কুল মাদ্রাসা যেখানে পড়ুক, সেই সময়টা কখন ছুটি হচ্ছে, কখন বাসায় যাচ্ছে, কখন অন্য টাইমে বাইরে বের হচ্ছে, এই খবর রাখে না। বিদায় তারা এই সুযোগটা পাচ্ছে। আর এই সমস্ত মেয়ে যারা ইসলাম সম্পর্কে জানতেছে না, তার মা বাবা ছোটবেলা থেকে হয়তোবা তারা ইসলাম সম্পর্কে জানান নাই, যাদের জানাইছে অথবা ভালোভাবে কবুল করেন নাই আল্লাহ, দেখা যাচ্ছে তারা এই ইসকনের সদস্যর হাতে পা দিচ্ছে, তাদের কি ইজ্জতটা নিয়ে নিচ্ছে ইসকনের সদস্য। কিন্তু একেবারে খাঁটি মুসলিম যারা, যারা নিখুঁত পর্দাশীল ভাই, তাদের মতো দেখেন তাদের ফ্যামিলি থেকে একটা মেয়েও মনে হয় না যে ইসকনের সদস্য হাতে পা দিতেছে। একটা জিনিস আপনাকে সবসময় বুঝতে হবে, হ্যাঁ আমি মুসলিম, অন্য হিন্দু ধর্মের ছেলেকে আমি বিবাহ করি, ঠিক আছে, বিবাহ করতেছেন, ওই দিকটায় সর্বপ্রথম তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তারপরে বিবাহ কাজে যাইতে হবে। কিন্তু এখানে সেটা না। এখানে কি হচ্ছে, প্রেম করতেছে, খোলামেলা প্রেম করতেছে, 2 টাকা 5 টাকার লোভে প্রেম করে দেখা যাচ্ছে তারা সন্তান জন্ম দিয়ে ফেলছে। আহ হ্যাঁ, এখনো হিন্দু থেকে মুসলিম হয়নি, প্রয়োজনে মুসলিম থেকে হিন্দু হচ্ছে। আসলে এটা নিকৃষ্ট কথা। এটা আসলে এ, চিন্তারও ব্যাপার যে ভাই, এখানে শুধু ইসকনটা তো খারাপ, মেনেই নিলাম, আমরা জানি এরা খারাপ, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী এরা খারাপ কাজ করতেছে, আমাদের ক্ষতি করার জন্য এরা আছে, ঠিক আছে। কিন্তু আমাদের সবসময় একটা বিষয় বুঝতে হবে, আমাদের কোন মেয়েগুলো এদের পাদে পা রাখতেছে, কোন মেয়ে, কোন ফ্যামিলির মেয়ে, এটা কি ভালো ফ্যামিলির মেয়ে, কোনো একেবারে দিনদার, পরিপূর্ণ দিনদার কোনো ফ্যামিলির মেয়ে, নাকি দেখা যাচ্ছে খোঁজ খবর নেয় না, জন্ম দিছে ছেড়ে দেয়, এই সমস্ত মেয়ে? আসলে ভাই দেখবেন কিছু কিছু মুসলিম মেয়েরা আছে যারা হিন্দুদের থেকেও নিকৃষ্ট। শুধু হিজাবটা পড়তে হয়, না পড়লে নয়, এলাকার মানুষ খারাপ বলবে, নাইলে এরা এটাও পড়তো না ভাই, ঠিক আছে। এখন এরা শুধু ওইটা পইরাই বাইর হয়ে যাইতেছে, কিন্তু মুসলিম হালাল হারাম এইটা এদের বাঁচার কি সময় নাই, বাঁচতে পারতেছে না, জানে না ভাই, এই বিবেকটা নাই ভাই, জ্ঞানটা নাই, যে এরা কোনটা হালাল কোনটা ভালো কোন কাজটা খারাপ এটা বোঝে না। এই সমস্ত মুসলিম মেয়েরা আজ ইসকনের ফাঁদে পা দিতেছে, আর আমরা বিভ্রান্তি হচ্ছি, ঠিক আছে। আমরা আসলে দেখতেছি কি অবস্থা সমাজের। আসলে সমাজের মূল অবস্থাটা হয়েছে এখানে যে প্রত্যেকটা মেয়ে এবং ছেলে, মানে সন্তানের, প্রত্যেকটা গার্জিয়ান যারা আছেন প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, যারা নিজের ধর্ম পরিপূর্ণটাই জানবে এবং কোনটা হালাল হারাম এটা বাঁচতে পারবে, এই সম্পর্কে পরিপূর্ণটা জানবে, তাইলে এরা চলতে পারবে। আসলে আমরা সেই দিকটায় শিক্ষা দিতেছি না ভাই। আমরা শুরুতেই তাদের কি দিনের শিক্ষাটাই ঢুকাই দিতেছি না, যার কারণে আজকে তারা পথভ্রষ্ট হইতেছে, ইসকনের শিকার হইতেছে। শুধু এটা দোষ তো ভাই এদের দিলে হবে না যে ইসকনের সদস্যরা এরা এটা করতেছে ওইটা করতেছে। আসলে তারা খারাপ, তারা এটা করবে, তাদের টার্গেট এইটাই যে মুসলমানের প্রত্যেকটা মেয়েদের টার্গেট তারা করছে, ঠিক আছে। কিন্তু এই মুসলমান মেয়েরা জানতেছে না যে এটা হালাল নাকি হারাম। তাই ভাই আমি শুধু ইসকনের দোষ দিব না, দোষটা মুসলিম মেয়েরও আছে, পাশাপাশি ওরা তো খারাপ, ওরা তো আছেই, যে তোরা আমাদের পিছনে লেগে আছে, ওরা, ওদের কাজ তো ভালো কাজ না ভাই, ওদের তো মুসলমানদের কিভাবে পতন ধ্বংস করা যায় এইটার পিছনে ওরা লেগে আছে। তাই বলছি, প্রিয় বোন যারা আপনারা আছেন, সবাই একটু নিজের ধর্ম সম্পর্কে জানুন, নিজের নিজের সম্পর্কে জানুন, যে নিজে কিভাবে পর্দা করতে হয়, কিভাবে দিনদার ছেলে পাওয়া যায়, নিজে দিনদার হওয়া যায়, এই সম্পর্কে জানুন, বুঝুন এবং নিজেকে সেইভাবে তৈরি করুন, ঠিক আছে। কারণ বাংলাদেশ তো মুসলমান ছেলের অভাব নাই। তাহলে কেন আপনার এত এত আপনি কি নিকৃষ্ট হয়ে পড়ছেন, এতই যে নিকৃষ্ট হয়ে গেছেন, যার জন্য আপনাকে হিন্দু ছেলের সাথে বিবাহ করতে হবে, তার সাথে প্রেম করতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে?
আসলে আপনাদের বুঝের অভাব ভাই, জ্ঞানের অভাব ভাই, এটা কষ্ট নিয়েন না, ঠিক আছে? আপনারা যদি এটা বোঝেন যে না আমরা ঠিক আছে অনেক জ্ঞানী হয়ে গেছে, না ভাই কিছু হন নাই, হয়তোবা আপনাদের গার্ডিয়ানের সমস্যা, যারা আপনাকে সঠিক শিক্ষা দিতে পারে না, কিংবা ছোটবেলা থেকে ইসলামী দিনী শিক্ষাটা দেওয়ার জন্য চেষ্টা করেন নাই বিধায় আপনারা আজ পথভ্রষ্ট হচ্ছেন। তবুও আপনাদের স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় চেষ্টা করুন যে কিভাবে দিনের পথে থাকা যায়, নিজে উত্তম হওয়া যায় এবং উত্তম ছেলেদের সাথে আহ, বিবাহ করা যায়, ঠিক আছে? প্রেম করা হারাম, হিন্দু হোক মুসলিম হোক, তাই বিবাহটা হালাল, তবে হিন্দুদের সাথে নয়, মুসলমানদের সাথে। এই জন্য নিজেকে উত্তম হইতে হবে এবং উত্তম মুসলমান ছেলের সাথে বিবাহ করুন। কেমন?